বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজকে একটা আমি রিকোয়েস্টেড টপিকের উপর ভিডিও করছি এবং আজকে আমি বলবো যে আপনার পার্টনার আপনাকে 100% মিস করছেন, কিন্তু আপনার সাথে যোগাযোগ করছেন না কেন। অনেকেই তো বলবেন যে হ্যাঁ দিদি, মিস তো আমাকে পার্টনার করছে, আমি আপনার এই লক্ষণগুলো দেখে বুঝলাম, কিন্তু তাহলে তারা আমার সাথে যোগাযোগ করছে না কেন, বা সে আমার সাথে যোগাযোগ কেন করছে না। এবার প্রথমে আমি একটু ছোট করে বলে রাখি যে কি কি সংকেত পেলে আপনি বুঝবেন যে আপনার পার্টনার আপনাকে মিস করছে। যেরকম হঠাৎ করে আপনি হয়তো কোনো কারণে তার সাথে যোগাযোগ এই মুহূর্তে নেই বা কিছু, বা আপনার কোনো কারণে সম্পর্ক এই মুহূর্তে বিচ্ছেদ হয়ে গেছে, তিনি আপনার কথা মনে করছেন কি করে বুঝবেন। আপনি কাজ করছেন, আপনার সবসময় তার কথা মনে পড়ছে না, এরকম একটা সিচুয়েশন, আপনি হয়তো নিজের কাজের মধ্যে ডুবে আছেন বা কিছু, হঠাৎ করে কোনো একটা মোমেন্টের কথা আমার মনে পড়ে গেল যে সময়টা আপনারা খুব সুন্দরভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলেন, বা তার কথা মনে পড়ে হয় হঠাৎ করে আমার মনে পড়ে গেল একটা দুঃখের কোনো মুহূর্ত ছেড়ে চলে এসেছেন, এরকম কিছু মনে পড়ে গেল। হয়তো সেই সময় আপনাকে সে ভাবছিল যে আপনাকে ছেড়ে ছেড়ে যা গেছে, আপনার সাথে সেই কাটানো মুহূর্তের কথা মনে পড়ছিল তার, এগুলো হয়তো তার মনে পড়ছিল। বা আপনাকে যদি কেউ মনে করে তাহলে কী হবে বলুন তো, আপনি তার ব্যাপারে স্বপ্ন দেখতে আরম্ভ করবেন। হ্যাঁ, কখনো সেটা 15 দিন অন্তর, কখনো সেটা 1 মাসে দেখবেন, এবার এরমভাবে আপনি দেখতে পারেন, বা আপনি কখনো সপ্তাহে 2 বারও এরকম দেখতে পারেন। এরকম সিচুয়েশনও অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। এবার এরকমগুলো হতে পারে। এবং আপনি এই যে আপনার পরিচিত মহলে আপনি সেই ব্যক্তির নাম আলোচনায়, কখনো কেউ আলোচনা করছে সেটা হয়তো শুনতে পেলেন, বা কোথাও কোনো হোর্ডিং, কোনো ব্যানার, কোনো কোথাও যাচ্ছেন, সেখানে কোনো হয়তো অ্যাডের মধ্যে ওই নামটা হয়তো দেখতে পেলেন, এরকম হতেই পারে। বা আপনি হয়তো কোনো ভিডিও দেখছেন, কোনো মুভি ক্লিপিংস দেখছেন, এমন একটা জায়গার আপনাকে দেখাচ্ছে, হয়তো আপনি যেখানে তার সাথে টাইম স্পেন্ড করেছিলেন সেই জায়গা হয়তো আপনি দেখতে পাচ্ছেন, এরকম কিছু। এরকম যদি আপনার সাথে কোনো ঘটনা ঘটে থাকে তাহলে বুঝবেন যে সেই ব্যক্তি আপনাকে মনে করছে বা মিস করছে, আপনি বলতে পারেন। এবার আপনি বলবেন যে তিনি তো আপনাকে মিস করছেন, তাহলে তিনি কেন কোনো অ্যাকশন নিচ্ছেন না, কেন তিনি আপনার সাথে যোগাযোগ করছেন না। দেখুন, কেউ আপনাকে পছন্দ করছে, কেউ আপনাকে মিস করছে, করতেই পারে, সে তো আর মনেতে মিস করছে আপনাকে, সেখানে আপনাকে তো দেখাতে আসতে হচ্ছে না। কিন্তু কিছু কিছু মানুষ থাকে জানেন তো, তারা একটা দুর্বল প্রকৃতির হয়ে থাকে, দুর্বল চিত্তের মানুষ বা দুর্বল মনের মানুষ তাদেরকে আমরা বলবো। তারা না নিজের ফিলিংসটা লোকের কাছে এক্সপ্রেস করতে পারে না। তারা ভাবেন আমি যদি ওর কাছে ফিলিংসটা আমার এক্সপ্রেস করি, আমি হয়তো ছোটো হয়ে যাবে তার নজরে, আমাকে হয়তো খারাপভাবে ভাববা, আমি ওর জন্য যে দুর্বল এটা জেনে যাবে। এই রকম ভেবে সে নিজের চারপাশে একটা শক্ত আবরণ তৈরি করে রাখে, যেটা বাইরে থেকে তাকে যেন শক্তপোক্ত দেখায়, এরকম একটা কিছু বানিয়ে রাখে নিজেকে। সে সহজে ভাঙে না, সহজে ভাঙতে দেয় না, সকলের কাছে এক্সপ্রেস করে না, বা তার মনের মানুষকেও বুঝতে দেয় না যে হ্যাঁ আমি ওকে পছন্দ করি। একটা জিনিস হয়, সেটা হচ্ছে তার অনেক সময় অনেকের না মানে প্রতিবন্ধকতা থাকে, ফ্যামিলিগত, কাস্ট, অনেক কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকে, ফিনান্সিয়াল অনেক কিছু বাধা থাকে, যে ক্ষেত্রে না তারা এগোতে পারে না যে এই সম্পর্কটাকে আমি এগোবো, এর সাথে আমি সম্পর্কে আসবো, তারপর আমি কি করব। এই যে সম্পর্কে আসা এবং তারপরের যে পরিণতিটা, অর্থাৎ এই সম্পর্ক থেকে তো অনেকের অনেক এক্সপেকটেশন থাকে, যেমন জীবনসঙ্গী হওয়া বা কিছু এই ধরনের যে মানে রিলেশনশিপটাকে কন্টিনিউ করে যাওয়া, এই রিলেশনশিপে তো অনেক কিছু এক্সপেকটেশন থাকে, সেটা কি করে তিনি ফুলফিল করবেন, বা কি করে আপনাকে তিনি স্বীকৃতি দেবেন কিনা, কমিটমেন্ট দেবেন কিনা, বিয়ে করবেন কিনা, এই ধরনের অনেক কিছু তার মাথার মধ্যে চলে। তাই তিনি নিজের মনের মধ্যেই না একটা ডুয়ালিটির মধ্যে থাকেন, একে আমি বলবো, এর সাথে আমি যোগাযোগ করব, এ যদি আমাকে নিজের গ্রিপে নিয়ে নেয়, এ যদি আমাকে আমার সাথে যদি একে চিরজীবন থাকতে হয়, আমাকে যদি ওর সাথে চিরজীবন থাকতে হয়, তাহলে আমি কি করব, কিভাবে সব কিছুকে ম্যানেজ করব, সব কিছু কী করে ব্যালেন্স করব, আমার কেরিয়ারে কি করে ফোকাস করব, আমার জীবনটাকে কিভাবে চালাবো, কি করে একটা সংসার প্রতিপালন করতে গেলেও জানেন তো একটা ফিনান্সের দরকার, বা কিছু সেই ক্ষেত্রে তার হয়তো কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে। সে হয়তো মানে একটা অনেকের হয় না যে একটা কষ্টে ভোগা, মনোকষ্টে ভোগা বা হীনমন্যতায় ভোগা, যে ও হয়তো আমার থেকে অনেক বেশি ডিজার্ভ করে, অনেক বেশি ফিনান্সিয়ালি মানে ওরা খুব বড় লোক বা কিছু, তাহলে আমি তো সেক্ষেত্রে কিছুই করি না,
তখন কি হবে, আমাকে সেই সম্পর্কটা কেউ মেনে নেবে না, আমি এইভাবে তাকে নিয়ে সারা জীবন চলতে পারবো না, এরকম অনেক কিছু থাকে। বা ও আমার থেকে অনেক বেশি সুন্দর বা সুন্দরী, তাই আমাকে হয়তো ওর পাশে মানায় না, এরকম অনেক কিছু হীনমন্যতায় ভোগার মতো ব্যাপার আছে। মানুষের মনের মধ্যে কি যে খিচুড়ি পাকিয়ে যাচ্ছে সেটা আপনি তো জানবেন না। তাই এরকম অনেক কিছু সে সিচুয়েশন তৈরি করে ওভার থিঙ্কিং করে করে, যেটা কি তার মানে রেজিস্ট্যান্স তৈরি করে বা অবস্ট্যাকল তৈরি করে তাকে এই যে অ্যাকশান নিতে, সামনে থেকে এসে অ্যাকশান নিতে, যে আপনাকে তিনি ভালোবাসেন বা আপনাকে তিনি এখনও ভালোবাসেন, পছন্দ করেন বা কিছু, এটা জানাতে, এক্সপ্রেস করতে তার ফিলিংসটা আপনাকে, তার কষ্ট হয় বা আপনাকে তিনি বোঝাতে ভয় পান, সোজা কথায়। আবার এটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, যেমন স্বাধীনতা হারাবার ভয়। হ্যাঁ, স্বাধীনতা হারাবার ভয় তো একটা থাকেই। যেমন একটা রিলেশনশিপে এলে কি জানেন তো, অনেক বাঁধনের মধ্যে এই যে বাঁধনটা, সেটা অনেকেই জড়াতে চান না, কারণ অনেকেই না মুক্ত থাকতে চান। এটা একটা রিলেশনশিপে এলেই কোথায় কি কেন কিসের জন্য একটা অনেক রকমের প্রশ্ন এসে যায়, এটা করো না, ওটা করো না, সেটা করো না, বা হাজার রকমের বাইন্ডিংস সেখানে এসে পড়ে। বাধা না থাকলেও হাজার রকমের বাইন্ডিংস এসে পড়ে। আপনি খোলা মনে সবার সাথে বন্ধুত্ব রাখতে পারবেন না, সবার সাথে আপনি মিশতে পারবেন না। অনেকের থাকে অনেক মানে মুক্ত মনের মানুষ যারা থাকেন তারা অনেকের সাথে বন্ধুত্ব করেন, অনেক রকম সম্পর্কে তারা জড়ান, সেগুলো তারা পারবেন না, এটাও অনেকের ক্ষেত্রে থাকে। এবং তারা এগুলো করতে পারবেন না, তাই তারা একটা রিলেশনশিপের মধ্যে আসতেও তারা ভয় পান। আবার অনেকের ক্ষেত্রে ফ্যামিলিগত কিছু কারণ থাকে, যেমন তুমি নিজের পছন্দে বিয়ে করতে পারো না, তোমাকে আমাদের পছন্দ অর্থাৎ ফ্যামিলির পছন্দে বিয়ে করতে হবে, এরকম কিছু রিলেশনশিপের ক্ষেত্রে তাদের বাধা থাকে। তাই তারা পছন্দ করেও ভালোবেসেও তারা কিন্তু এই ব্যাপারগুলো থেকে ওভারকাম করতে পারে না, যে একটা ফ্যামিলি থেকে বেরিয়ে এসে যে অন্য কিছু একটা করব, একটা মানুষকে স্বীকৃতি দেবো ফ্যামিলির বাইরে এসে, সেটা করতে পারেন না। এই গার্ডসটা তাদের মধ্যে থাকে না, একটা সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার মতন থাকে না সামর্থ্য, তাই জন্য তারা এটা করতে পারে না। তাই তারা ভাবেন যে এই মানুষটার সাথে আমি যদি ফিলিংস শেয়ার করি, সম্পর্কে জড়াই, তাহলে এই সম্পর্কে তো কোনো পরিণতি আমি দিতে পারবো না, তাহলে শুধু শুধু কী লাভ এই সম্পর্কে এসে, শুধু শুধু ওই মানুষটাকে আবার কষ্ট দিয়ে কী লাভ হবে, এইভাবে জীবনটায় আবার একটা মানে মানুষের মনের কষ্টের কারণ হয়। তাই এই রকম সিচুয়েশনে এসে তিনি এই কাজগুলো করতে পারেন না। আবার অনেকেরা অনেক ডুয়ালিটির মধ্যে থাকেন, যে মনের মধ্যেই তাদের নানান রকম দ্বন্দ্ব চলতে থাকে, যাবো, বলবো, এখন বলবো, যদি না আমাকে অ্যাকসেপ্ট করে, যদি অন্য কেউ ওর জীবনে এসে গিয়ে থাকে, হাজার রকমের তাদের মধ্যে মনের মধ্যে চলে, আজকে বলবো না থাক পরে বলবো, এরকম করতে করতে হয়তো এরকম সিচুয়েশন এসে যায় যে ওই মানুষটার জীবনে সত্যিই কোনো মানুষ একজন অন্য সামনের মানুষটার জীবনে অন্য কোনো মানুষ হয়তো চলেও এলেন, এবং তখন এই মানুষটা কিন্তু না আফসোস করতে থাকে যে আমি বলবো করেও বলতে পারলাম না। এই আফসোসটা তার মধ্যে সারা জীবন থাকে, শুধু একটা অ্যাকশন নেওয়ার মতো মনের জোরের অভাবের জন্য। এই রকম কিছু মানুষের জন্য না মানে এই যে মিস করা, এই যে ফিলিংস এসেও সেটাকে সাপ্রেস করে রাখা, এই ব্যাপারগুলো থাকে। বা কিছু কিছু লোক থাকে খুব ইগোয়েস্টিক, বা লোক বলবো না, সরি মানুষ বলবো, এখানে ছেলে মেয়ে আমি উভয়ের কথাই বলছি, খুব ইগোয়েস্টিক পার্সন হন। তারা কি করে বলুন তো, আমি বলবো ওর কাছে আমি ছোট হব, আমি কখনোই নিজেকে ভাঙবো না, কখনোই নিজের ভেতরটা আমি দেখাবো না, দেখালে আমাকে কি মনে করবে, আমাকে ভাববে আমি ওকে এখনো ভালোবাসি, ওকে এখনো পছন্দ করি না, আমি নিজের ভেতরটা কিছুতেই দেখাবো না, আমি নিজেকে কিছুতেই কারোর কাছে ভাঙতে দেবো না। মানে একটা শক্তপোক্ত আবরণে নিজেকে মুড়ে রাখে। মানে আপনাকে যে ছেড়ে গেছে বা আপনার সাথে যে এতদিন সম্পর্ক ছিল কোনো একটা কারণে হয়তো ছেড়ে গেছে বা কিছু, সেটা আপনাকে বুঝতে দিতে একমাত্র চান না, শুধুমাত্র নিজের ইগোর কারণে, বাজে জেদ বা ইগোর কারণে তিনি একদম মনে করতে দিতে চান না বা বোঝাতে দিতে চান না, যাতে আপনি বুঝে যান। আপনি বুঝে গেলে তার কী ক্ষতি হবে তিনি নিজেও কিন্তু জানেন না, কিন্তু ওই ইগোর জন্যে তিনি এটা করতে চাইছেন না। তার কিন্তু মনে হয় আপনার কথা, তার কিন্তু অনেক ফিলিংস আসে আপনার ব্যাপারে, আপনি সেটা নিজেও সেগুলো এই সংকেতগুলো থেকে বুঝতে পারবেন যে হ্যাঁ সে আমার কথা মনে করছে, ভাবছে আমার কথা, কিন্তু তাও কি হচ্ছে না, সে আসছে না, এসে অ্যাকশন নিচ্ছে না, আপনাকে বলছে না, এবং বলছে না বলেই আপনার মনে হচ্ছে যে আমাকে মিস করে, এসব বাজে কথা, দূর ফালতু কথা, এসব কি হয়, কিন্তু মিস আপনাকে করে। সংকেত থেকে আপনি বুঝতেও পারছেন, এগুলো ল অফ অ্যাট্রাকশনের মানে যে পাওয়ারফুল সিক্রেটস, এগুলো সংকেত এইভাবেই আসে ইউনিভার্সের তরফ থেকে। কিন্তু তিনি যদি না চান অ্যাকশান নিতে, কি করবেন আপনি? আপনার উপায় অনেক কিছু আছে, ল অফ অ্যাট্রাকশনের তরফ থেকে অনেক অস্ত্র আমাদের হাতে আছে, যেমন লাভ ভাইব্রেশন সেন্ড করা, টেলিপ্যাথিক মেসেজ সেন্ড করা, এগুলো আপনি করতে পারেন। কিন্তু ওই যদি নিজেকে খুব রেজিস্ট্যান্স করে রাখেন, শক্তপোক্ত ধরনের মানুষ হয়ে থাকেন, তাকে ভাঙা একটু ডিফিকাল্ট। তার জন্য কী চাই, নিজের ভাইব্রেশনটাকে হাই রাখতে হয়, এবং নিজের ভাইব্রেশনটা হাই রাখলে, যদি আমরা হাই রাখি, তখনই কিন্তু আমরা বুঝতে পারি এই ধরনের যে সংকেতগুলো,
এই সংকেতগুলো যে আমাদের জীবনে আসছে, কে মিস করছে, কিভাবে মিস করছে, কখন আমাদের কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে, সেইগুলো মিস করা, সব কিছু আমরা যে কোনো কিছু ইউনিভার্সের যে কোনো সংকেত আমরা বুঝতে পারবো শুধু নিজেকে যদি হাই ভাইব্রেশনে রাখি। এবং হাই ভাইব্রেশনে রাখলে যে কোনো কিছু কিন্তু আমাদের পক্ষে ম্যানিফেস্ট করা সম্ভব হয়। তাই আমরা সবসময় বলি হাই ভাইব্রেশনে থাকুন, যাতে চোখ কান খোলা রাখুন। ইউনিভার্স এরকম বহু সংকেত আমাদের পাঠাচ্ছেন, জানাচ্ছেন অনবরত। আমরা শুধু ডিকোড করতে সেটাকে পারি না, শুধুমাত্র আমাদের অজ্ঞতার অভাবে এবং আমাদের ভাইব্রেশনটা আমরা হাই রাখতে পারি না সেই জন্যে। তাই পজিটিভ থাকুন, হাই ভাইব্রেশনে থাকুন এবং ভালো থাকুন, ইউনিভার্সের উপর ভরসা রাখুন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।